আসসালামু আলাইকুম সম্মানিত ভক্তগণ। আমরা সারাদিন এই মাহে রমজানে রোজা রেখে ইফতারে বিভিন্ন ফল-ফলাদি সহ বিভিন্ন আইটেম দিয়ে ইফতার করার চেষ্টা করি। কিন্তু একই সাথে আমরা এটাও ভাবি যে মিষ্টি জাতীয় একটি আইটেম যদি আমাদের ইফতারে না থাকে তাহলে কেমন হয়? সেই মিষ্টি আইটেমের মধ্যে আমরা অনেকেই জিলাপি পছন্দ করি। স্পেশালি আমি নিজেও এই জিলাপিটা খুব পছন্দ করি। কিন্তু আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে এই জিলাপিতে ব্যবহার করা হচ্ছে সোডিয়াম হাইড্রোসালফাইড নামক একটি পদার্থ। এই সোডিয়াম হাইড্রোসালফাইড একটি শক্তিশালী রিডিউসিং এজেন্ট। এটি ব্যবহৃত হয় কাপড় ও বস্ত্র শিল্পে, কাগজ শিল্পে, চামড়া শিল্পে এবং কিছু রাসায়নিক প্রক্রিয়ায়। এটি খাবারের কোনো উপাদানই নয়, অথচ যিনারা জিলাপি তৈরি করেন এনারা নিজেরা না জানার কারণে অথবা জেনে শুনে এই পদার্থটি ব্যবহার করা হয়। এখানে একটি ছবি আমি দেখাই। এখানে লেখা আছে ডেঞ্জার, স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন ডেঞ্জার। এখানে স্পষ্ট বলা হয়েছে যে ডু নট ইট, ড্রিঙ্ক অর স্মোক হোয়েন ইউজিং দিস প্রোডাক্ট। আমরা যদি ব্যাখ্যা যাই তাহলে আমরা দেখতে পাই যে এই পদার্থটি যখন ব্যবহার করা হয় তখন বলা হয়েছে যে অন্য কোনো কিছু খাবার খাওয়া যাবে না এবং ড্রিঙ্ক করা যাবে না, ইভেন স্মোক করা যাবে না। যদি হাতে টাচ হয় তাহলে ইমিডিয়েটলি ওয়াশ করতে হবে। অথচ আমাদের সম্মানিত জিলাপি যেনারা তৈরি করেন বা জিলাপি ব্যবসায়ী যেনারা রয়েছেন এনারা নিজেরা জেনে অথবা অজান্তে তাদের জানার বাইরে গিয়ে মূলত তারা এই পদার্থটি জিলাপিতে ব্যবহার করেন। তারা নিজেরাই এই জিলাপি খান এবং অন্যকে খাওয়ান। এবং আপনারা দেখবেন যে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। এই যত রোগ আমাদের শরীরে বাসা বাঁধে, ম্যাক্সিমাম রোগ বাসা বাঁধে এই ভেজাল খাবার খাওয়ার কারণে। এই সোডিয়াম হাইড্রোসালফাইড নামক যে পদার্থ রয়েছে এটি দিয়ে যদি জিলাপিতে বা মিষ্টিতে ব্যবহার করা হয় তাহলে পেটের সমস্যা দেখা দিতে পারে, বমি বমি ভাব অথবা মাথা ঘোরা এই সমস্যা দেখা দিতে পারে, শ্বাসকষ্ট দেখা দিতে পারে, শরীরে বিষক্রিয়া দেখা দিতে পারে। এর ফলে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর ক্ষতি হতে পারে। তো আমরা সম্মানিত ব্যবসায়ী যারা রয়েছেন তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা এই স্লো পয়জনটি আমরা পরিহার করি জিলাপি তৈরি করার সময়। একই সাথে সম্মানিত ক্রেতা যিনারা রয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা যখন জিলাপি কিনবেন দয়া করে জিজ্ঞাসা করুন বিক্রেতার কাছে, উৎপাদনকারীর কাছে যে এই জিলাপিতে সোডিয়াম হাইড্রোসালফাইড ইউজ করা হয়েছে কিনা। এবং একই সাথে আমরা যারা মনিটরিং এজেন্ট রয়েছি আমাদের রেসপন্সিবিলিটি আমরা সর্বাত্মকভাবে পালন করার চেষ্টা করছি যেন এই স্লো পয়জনটা যেন জিলাপিতে সহ অন্যান্য মিষ্টি সামগ্রীতে ব্যবহার করা না হয়। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।